কাউজি আলাইহি রাহমাত, তিনি বর্ণনা করেন হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন কঠিন উসুলের মানুষ ছিলেন। উসুল আর মহাব্বত দুই বিষয়। উসুল হলো যেটা বলেছি সেটাই, মহাব্বত হলো থাক ছাড় দিই, ঠিক কিনা? উসুল আর মহাব্বত এক না। কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব অনেক উসুলওয়ালা ছিলেন। যখন তেনার শাসন আমল চলছে, হযরত আবু সুফিয়ান তেনার বাসার সামনে ইট্টি রাখছিলেন রাস্তার সামনে, অনেকে বলতেছে কি ব্যাপার, রাস্তা যেতে কষ্ট হচ্ছে। তিনি তখন তো প্রভাবশালী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি প্রভাবশালী, কেউ কিছু বলছে না। হযরত ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে সরিয়ে দিলেন, কেউ বলার কোনো সুযোগ নেই। কে বলবে? হযরত ওমর 40 days later যেদিক দিয়ে হেঁটে যাবেন, 40 দিন পর যেদিক দিয়ে হেঁটে যাবেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। সুবহানাল্লাহ। ওনার কি ভিন গ্রহ থেকে এসেছেন না এই দুনিয়ার মানুষ ছিলেন? এই দুনিয়ার মানুষ না, তো সমস্যা কি? তেনার পারলে আপনার কি সমস্যা? তেনারও নবীর উম্মত, আমরাও তো নবীর উম্মত, ঠিক কি না? পার্থক্য হলো তেনারা নবীকে দেখে সাহাবা হয়েছেন, আমরা নবীকে না দেখে পাগল প্রেমিক হয়েছি, ঠিক কি না? এত উসুলওয়ালা ছিলেন। একজন হঠাৎ করে বলতেছেন নবীজির চাচা হযরত আব্বাস, তেনার ঘরের মধ্যে এক কোণা দিয়ে পাইপ লাগানো, ওই যে বৃষ্টি পড়লে যাতে পানি পড়ে যায়, আছে না কিছু, আমরা লাগাই না অনেক সময়, বলো ওনার ঘরের মধ্যে পাইপ লাগানো, এটার কারণে মসজিদে নববীতে নামাজ পড়ার সময় রাস্তা দিয়ে যা আসি কষ্ট হচ্ছে, ঝামেলা হয়। আপনি কি দেখেন না হযরত ওমরের কানেটা যাওয়ার সাথে হযরত ওমর উট দিয়ে গিয়ে উটের উপরে থেকেই এক টানে খুলে ফেলছেন, কোনো কথা শুনে না, এক টানে খুলে ফেলছেন, খুলে ফেলে বাস চলে আসছেন। হযরত আব্বাসের কাছে খবর আসলো, আপনার এই পাইপটা মসজিদে আসার সময় রাস্তাতে সমস্যা হয়তো, বা অনেক মানুষের গায়ে কিছুর পরে ময়লা পড়ে, হযরত ওমর এটা সরিয়ে দিয়েছে, খুলে ফেলেছেন। হযরত আব্বাস মুস্কি হাসি দিলেন, আচ্ছা আচ্ছা। তো সবাই জিজ্ঞেস করছে আপনি কষ্ট পান নাই? এরকম বলে, আমি কষ্ট পাই নাই, আমার কাছে এত কষ্ট লাগেনি। কেন, কি হচ্ছে? আপনি কষ্ট পান নাই, আপনার ঘরে এটা ভেঙে ফেললো, কষ্ট পাইনি এই জন্য মুস্কি হাসতেছি, এই জন্য। হযরত ওমর নিজে এসে যদি কারণ জানে, নিজে সেটা আবার লাগাই দিয়ে যাবে। মসজিদ নববীতে গেলেন, খুব আদব সহকারে হযরত ওমর সালাম কালাম হলো, ইয়া আব্বাস আপনি মনে কষ্ট নেন নাই তো? বলে মনে কষ্ট নেই, আমিও চেয়েছি কয়েকবার, আমিও জানি যে আমার গায়েও অনেকবার ময়লা পড়েছে, আমি চেয়েছি এটা খুলে ফেলতে, কিন্তু খুলি নাই। যখন এই বাড়িটা বানাচ্ছিলাম, ঘরটা বানানোর সময় এই পাইপটা যখন লাগাচ্ছিলাম, তখন আমার পেয়ারা নবী আসছিলেন। সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী এসে বলতেছে, চাচা যান আপনি নিজে কাজ করতেছেন, আমিও কিছু করি, তো উনি কাজের মধ্যে এটাই, এই পাইপটাই লাগাইছিলেন। সুবহানাল্লাহ। বলে নবীজি লাগিয়েছেন, এজন্য নবীজির পর্দার পরে এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, খুলে ফেলি নেই, এটা ভেঙে ফেলি নেই, আমার পেয়ারা নবী স্মৃতি হিসাবে রাখতেছি। হযরত ওমর বলে, আগে বলেন নাই কেন? আগে কেন বলেন না? আমি ওমর আজকে দামি হয়েছি আমার নবীকে ভালোবেসে। আমি তো সেই ওমর যখন আমার বাবা খাত্তাব একসাথে 7-8টা উটকে এক লাইনে দাঁড় করানোর জন্য বলতেন, আমি পারতাম না, বুঝতাম না, আমার গায়ে ব্যাট মারতেন, আঘাত করতেন। আমি সেই ওমর বুঝ হওয়ার পর, যৌবন পাওয়ার পরও একসাথে 7-8টা উটকে একত্রিত করতে পারি নাই। এটা তো আমার নবীর সাদকা, যা আজকে সারা পৃথিবী আমি কন্ট্রোল করি। সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবী আমি ওমরকে সম্মান করে, তাজিম করে আমার নবীর সাদকায়। সেই নবীকে ভালোবাসে, দৌড়ায় গিয়ে ওই পাইপটা লাগাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? নবীকে ভালোবাসতে হবে, সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো, ওসমান গনির মতো। আমি হযরত ওমরের কথা প্রায় সময় মাহফিলে এজন্য বেশি বলি, কারণ ওনার লাইফ স্টাইলটা, ওনার চলাফেরাটা আমার খুব পছন্দ হয়। জীবনে কাউকে তোয়াজ করে চলতেন না, কাউকে ভয় করে চলতেন না। হযরত ওমর একজনকে ভয় করতেন, তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আপনি তো কত কিছুরে ভয় পান, টাকারে ভয় পান, জিনরে ভয় পান, কুত্তা দৌড়াইলে এটারে ভয় পান। হায় হায় বান্দা, যারে দেখলে তারই ভয় পান। আইসা যদি দাঁড়ায় আছেন, আসতে যেতেছেন, পাশাতে ভৌ করে উঠলে তাও ধরান। এই হলো আপনার ঈমান। আল হক মুরুনা। একটু হক কথাগুলি একটু তিতা হয় আর কি। আপনি যদি বলেন না হুজুর কাউকে ভয় পাই না, আজকে থেকে শুধু একজনকে ভয় পাবো, তিনি কে? পাওয়া যাবে তো ইনশাআল্লাহ বান্দা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরের মধ্যে বসে হিসাব নিকাশ করতেছেন, কেউ ঘরে ঢুকতে পারবে না। ওনার ছেলে আব্দুল ইবনে ওমর, তিনিও বাইরে দাঁড়িয়ে আছেন, ওয়েট করছেন বাবা যখন ডাক দিবে তখন। কিন্তু হঠাৎ করে ইমামে হুসাইন আসলেন। সুবহানাল্লাহ। দেখতেছেন আব্দুল ইবনে ওমর দাঁড়িয়ে আছে। কি ভাই আপনি দাঁড়িয়ে আছেন? বলে বাবা তিনি ভিতরে কাজে ব্যস্ত। তো ইমাম হুসাইন বলেন যে ঠিক আছে, আমার নবীর নওয়াসা, জান্নাতে যুবকদের আওয়াজ দেন কে? তো জান্নাতে মানবেন, দুনিয়াতে মানবেন না? আওয়াজ দেন, মানবেন না? জান্নাতে জেনাদের সাথে থাকবেন, দুনিয়াতে তাজকিরা, তেনাদের আলোচনা বেশি করতে হবে, ঠিক কি না? যুবকদেরকে হোসাইন, ইমাম হাসান হোসেনকে আইডল বানাতে হবে। বয়স্ক যারা আছেন মুরব্বী, তেনাদেরকে আবু বকর, ওমর, ওসমান, হায়দার, মওলা আলীর মতো তেনাদেরকে আইডল বানাতে হবে। মা বোনদেরকে খাতুনের জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, খাদিজাতুল কুবরা এবং মা আয়েশা সিদ্দিকার মতো আইডল খুঁজতে হবে, ঠিক কি না? তখন জমিন আবাদ হবে, তখন এই নয় নকশা চেঞ্জ হয়ে যাবে। যখন ইমামে হুসাইন জানতে পারলেন হযরত ওমর ব্যস্ত আছেন, বিজি, বলছে ঠিক আছে জোহরের নামাজের সময় মসজিদে নববীতে দেখা করে নিব। হযরত ওমর কাছ থেকে ফারেক হওয়ার পরে তেনার ছেলেকে বলতেছে, আব্দুল্লাহকে কি কাজ?
কি সমস্যা? কেউ এসেছিল? বলে ইমামে হোসেন আসছিল। বলছে বলো নাই কেন আমাকে? বলো নাই কেন? বলি আপনি কাজে মসরুফ ছিলেন, ব্যস্ত ছিলেন। তিনি দৌড়ায় গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করছেন, এমন ভাবে হযরত ওমর দৌড়ায় গেলেন, ইমামে হোসেনের ঘরের কাছে এসে ডাক দিলেন, ইয়া হোসেন ইবনে আলী। ইমাম হোসেন বললেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা যান? যেভাবে সম্বোধন করা ডাকলেন, কেমন আছেন আমিরুল মুমিনিন? আপনি গেলেন, আমি কেমনে ভালো থাকি? আপনি গেলেন, আপনি আমাকে বলবেন না? আপনাকে কেমনে বলি, আপনি কাজে ব্যস্ত ছিলেন এসে। বলে আমার ব্যস্তর এসে কি তেসি, আমার ব্যস্ততার আমি দিয়ে কি করব? আজকে আমি হযরত ওমর, এটার কারণ তো হলেন আপনার নানা জান। তেনার কাছে চেহারা দেখাতে হবে তো কবরে গেলে। তিনি কান্না করে দিলেন, ইয়া হুসাইন। তেনার পাগড়ি পড়ে গেল, বলতেছে আপনি আমাকে বলেন নাই কেন? ইমাম হুসাইন বলছেন সমস্যা নাই, আপনি কেন এসেছেন কষ্ট করে? আজিজিয়া ইনকিসারি আদাব দেখেন, খৌফ দেখেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আমি সবসময় বলি রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে হবে। আওয়াজ দেন ঠিক না? তাসদিকু বিল কলব, অন্তর থেকে মেনে নিতে হবে। জুবান দিয়ে বলার সময় চিন্তা করবেন আমার নবীর নাম বলতেছি, আল্লাহর নাম বলতেছি। সুবহানাল্লাহ।